এই যাওয়ার সময় চোখের মধ্যে কিছু তামাকের গাছ দেখতে পাই, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো গাইস, এগুলো হচ্ছে সবগুলো তামাকের গাছ এবং এগুলোকে জাতি তামাক বলে। এবং এর সাথে দুইটা কুইক রিলিজ ছিল, আর এটা হচ্ছে মেন হাব যেটাতে 5টা বেয়ারিং রয়েছে। আজকে প্রায় 10,000 টাকার সাইকেল মডিফাই দেখতে পাবে তোমরা। তো এখানে তোমরা দেখতে পারছো প্রায় 10,000 টাকার মতো সাইকেল পার্টস রয়েছে, এগুলো লাগাবো। বাইক চালানো শিখে গেছি, তাই সবকিছু নিয়ে এখন আমি যাচ্ছি মেকানিক্যাল দোকানে। আমি সব পারি, কিন্তু এই স্পোক গুলো কিভাবে বুনতে হয় এটাই পারি না, না হলে আমি বাড়িতে সবকিছু করতাম। যেহেতু স্ট্যান্ড করবো, স্ট্যান্ড করার সময় কুইক রিলিজ এক সাইড হয়ে যায়, তাই আমি এখানে এক্সেল করে নিচ্ছি। সবকিছু লাগানো শেষ, এখন আমি নতুন রিমের মধ্যে এই সাইকেলের স্টিকার গুলো লাগাতে চলেছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তোমরা ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কতটা মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে এ পর্যন্ত যতগুলো আমার সাইকেলে বর্তমান মডিফাই চলতেছে, তার মধ্যে আজকে সবথেকে বেশি টাকার মডিফাই এবং অনেক কিছু দেখাতে চলেছি যেটা তোমরা ভাবতে পারবে না। তো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর দেখো গাইস, আমার সাইকেলের পিছনে চাকা নেই, তার কারণ হচ্ছে আমি বিক্রি করে দিয়েছি। তোমরা বলেছো ভাই তাহলে টায়ার টিউবটা কই? এই যে দেখো গাইস, এটা হচ্ছে টায়ার এবং টিউবটা বাদে স্পোক যত কিছু ছিল এক্সেল সহ হাফ সব কিছু বিক্রি করে দিয়েছি। কয় টাকা বিক্রি করে দিয়েছি সেটা তোমাদেরকে বলতে পারলাম না, কিন্তু আমার একটা পরিচিত একজনকে বিক্রি করেছি। এই বাড়ি থেকে এখন আমি যাচ্ছি একটা জায়গায়। তো কোন জায়গায় যাচ্ছি একটু পর তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে আমি সাইকেল স্পেস ফেসবুক পেজ থেকে অনেক কিছু অর্ডার করেছি, রিম, স্পোক, নতুন হেডসেট এবং কি আরও অনেক কিছু অর্ডার করেছি, যেটা তোমরা একটু পর দেখতে পারবে। তোমরা যদি কিছু লাগে বা কম টাকার মধ্যে সাইকেলের পার্টস বিশ্বাস তো সব খুঁজে পাচ্ছ না অর্ডার করবে, তাহলে তোমার সাইকেল স্পেস থেকে কিনতে পারো। আমি কিন্তু অনেক দিন থেকে কিনি, হেলমেটটা ওখান থেকে কিনেছিলাম। তো সব কিছু পাবে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে নাম্বার দিয়ে দিলাম, এবং ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, তাদের সাথে যোগাযোগ করতে পারো। মূলত হেঁটে হেঁটে আমি একটা জায়গার মধ্যে যাচ্ছি, ওইখানে কুরিয়ার লোক আসবে, এই জন্য আমি ওইখানে যাচ্ছি। যাওয়ার সময় আমার চোখের মধ্যে কিছু তামাকের পাতা চোখে পড়ে। তো এইগুলো হচ্ছে তামাকের গাছ গাইস। আমাদের এখানে সব সময় তোমরা এই সময় শীতের সময় শুধু তামাক আর তামাক চাষ দেখতে পারবে। এই যে এগুলো হচ্ছে তামাক, যত দূর চোখ দেয় শুধু তামাক আর তামাক। এগুলোকে জাতি তামাক বলে আমাদের এইদিকে। তো পাতার কথা বলি, যে এগুলোর পাতা কিন্তু খুবই হালকা, যেরকম গাছের পাতা শক্ত, এগুলো একদমই নরম। একটু সামান্য একটু যদি তোমরা ভালোভাবে টাচ করো ফুটো হয়ে যায়। তো এগুলো হচ্ছে তামাকের গাছ। এছাড়াও আরেকটা জাত রয়েছে, সেটা হচ্ছে ভার্জিনাল। ওই ভার্জিনালগুলোও কিন্তু আমাদের এদিকে চাষ হয়, কিন্তু আমাদের যে ইউনিয়নটা রয়েছে এই ইউনিয়নে শুধু এই জাতি তামাকেই চাষ হয়। এরপর গাইস সেই জায়গার মধ্যে পৌঁছে যায়, এটা হচ্ছে বোট ঘর। আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি ডেলিভারি ম্যান কবে আসবে আমার হাব নিয়ে। দেন গাইস এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পর ডেলিভারি ম্যান আমাকে হাবটা দিয়ে টাকা নিয়ে চলে যায়, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, তার কারণ হচ্ছে ক্যামেরা ওই সময় বন্ধ ছিল। যাই হোক গাইস, এখন হাবটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর আরও একটা পার্সেল রয়েছে, সেটা হচ্ছে সাইকেল স্পেসে। তো এটা কিন্তু আলাদা একটা শপ থেকে অর্ডার করেছিলাম বাংলাদেশে। আমি যে হাবটা নিয়েছি এটা হচ্ছে রুজিক্স ব্র্যান্ডের প্রো। এই হাবটা কিন্তু অনেকটাই দামি এবং 5টা বেয়ারিং রয়েছে, যার ফলে দামও অনেকটাই বেশি। তো এখন আমি হাবটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে আসার পর এখন তাড়াতাড়ি করে বেশি লেট না করে আমি খুলতাছি এর ভেতরে কি রয়েছে। প্যাকেজিং তো মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল, বড় একটা প্যাকেট। এই যে দেখতে পারছো গাইস, এই দুইটা হাব রেনবো কালার অর্ডার করেছি, যার ফলে আমার প্রায় 1000 টাকায় বেশি লেগেছে রেনবো কালারের জন্য। এটা কিন্তু কোনো কম দামি হাব না, আর এটার সাউন্ড কিন্তু অনেকটাই বেশি, হসান প্রো থেকে অনেকটাই বেশি, যার ফলে আমি এই হাবটা নিয়েছি। দামও মোটামুটি ভালোই নিয়েছে আমার কাছে। বক্সটা খোলার পরে প্রথমে সামনে হাবটা ছিল, এরপর তোমরা দেখতে পাচ্ছ দুইটা কালো কালো, এগুলো মূলত এক্সেল লাগানোর জন্য। আর এরপর হচ্ছে কুইক রিলিজ, যে কোনো হাবের সাথে তোমরা এগুলো দেখতে পারো। এরপর হচ্ছে এই সেই হাব যেটার ভিতরে 5টা বেয়ারিং রয়েছে, আর এটার সাউন্ডও অনেকটাই বেশি ছিল। এরপর গাইস সাইকেল স্পেস থেকে যে পার্টসগুলো অর্ডার করেছিলাম সেইগুলো কিন্তু আমি রাত্রের বেলায় রিসিভ করে নিই। মানে ডেলিভারি ম্যান এতটাই যে অলসতা ছিল বলার বাইরে। এটা পেতে আমাকে প্রায় 4 দিন সময় লেগেছিল, যদিও 2 দিন লাগে। এরপর প্রোডাক্টটি বাড়ি এনে আমি খোলা শুরু করে দিই। আমি রিম যে অর্ডার করেছিলাম সেই রিমটা মনে একদম ঠিকঠাকভাবে পেয়েছি, তাই তোমরা যদি এগুলো অর্ডার করতেছো তাহলে সাইকেল স্পেস থেকে পেয়ে যাবে। আর এই রিমটা তোমরা তো অবশ্যই যারা স্ট্যান্ড করো বুঝতে পেরেছো, এটা হচ্ছে ম্যাভিকের রিম। মোটামুটি অনেকটাই ভালো, কম টাকার মধ্যে 1000 টাকার মধ্যে ভালো একটি রিম। এরপর এক্সেল রয়েছে এবং অনেক কিছু রয়েছে। তো এইগুলো তোমাদের সব কিছু একসাথে দেখাচ্ছি। তো পরের দিন সকাল হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি কত কি অর্ডার করেছি। এখানে দেখতে পাচ্ছ প্রায় 10,000 টাকার মতো বেশি রয়েছে। তো আমি একটা একটা করে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ,
তো প্রথমে যেটা তোমাদেরকে দেখাবো, হ্যাঁ রিমটা দিয়ে শুরু করি। তো এই যে এটা হচ্ছে ম্যাভিকের রিম 26 ইঞ্চি মানে 26 ইঞ্চি, আর এটা হচ্ছে 32 হোল মানে 32টা স্প্রোক ধরবে। আমি যে হাফটা অর্ডার করেছি ওটা হচ্ছে 32টা স্প্রোক ধরে, এটাতেও 32টা, যার ফলে এটা অর্ডার করেছি। এটা তোমরা 1000 টাকা, জানি না আমার কাছে কত রেখেছি, 1000 টাকার মতো মনে হয় নাকি 1100, মনে নাই আমার। তো এরপর দেখতে পাচ্ছ নিপিল এবং স্প্রোক এখানে আমি 40টা অর্ডার করেছি। একটা স্প্রোক মনে হয় 5 টাকা করে পিস নিয়েছে আমার কাছে, তো ভালো কোয়ালিটির স্প্রোক দিয়েছে। এরপর গাইস একটা হেডসেট, এটা হচ্ছে বোর্ডসের হেডসেট উইসকো 4X এর জন্য। তো আমার সাইকেলে যে হেডসেটটা ছিল এটা নষ্ট হয়ে গেছে, সাইকেল খোলার পর থেকে কম দামি হেডসেট ছিল। এরপর গাইস একটা এক্সেল ভালো কোয়ালিটি, মানে এটা হাবে লাগানোর জন্য, বড় হাবে, তো যার ফলে হাবটাকে কাটা ছোড়া কিছু করতে হবে না। এরপর গাইস একটা ফ্রি হুইল ওপেনার বা ক্যাসেট ওপেনার যেটাই বলো না কেন, এটা জানি না ক টাকা নিয়েছে, এটা নিয়েছি। এরপর গাইস সামনের একটা অ্যাডাপ্টার দেখতে পাচ্ছ ডিস্কের মানে অয়েল ব্রেকের। এইদিকে কিছু প্লাস ডাল এবং রেঞ্জ দেখতে পাচ্ছ, এগুলো আমি লালমুয়ার থেকে অর্ডার করেছি। যে এগুলো তোমার যে কোনো দোকানে পেয়ে যাবে। মোটামুটি এখানে 500 টাকার মতো লেগেছিলো এগুলো নিতে। তো যে এখন থেকে আমি ঘরে বসে সব কিছু ঠিক করব, যার ফলে কিনেছি। এখন পালা সাইকেলের যে চাকাটা রয়েছে, স্প্রোক, হাব, রিম, এগুলোকে একটা সেট করতে হবে বা বানিয়ে নিতে হবে, কিন্তু আমি পারি না, তাই ইউটিউবে ভিডিও দেখে দেখে এগুলো করার চেষ্টা করতেছিলাম। প্রথমে যে স্প্রোকগুলো ছিল এগুলো হাবের একটা বাকি অংশ রেখে, মানে একটা বাদে একটা এইভাবে কিন্তু হাবের উপরে অংশটুকু কাটতে হবে। এরপর যে নিচের অংশটুকু রয়েছে এখানেও যে ফাঁকগুলো ছিল একটা বাদে ফাঁকা ফাঁকা রেখেছিলাম, ওইখানে আমি ঢুকে দিচ্ছি। তো এইভাবে করে উপর এবং নিচ কমপ্লিট করতে হবে। টোটাল 32টা স্প্রোক লাগাতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ 32টা স্প্রোক লাগানো শেষ। কিন্তু এখানে আবার একটা সমস্যা শুরু হয়। সেই সমস্যাটা কি, আমি যে মানে রিমের মধ্যে যে লাগাবো, তো এটা কিভাবে লাগে আমি জানি না। অনেকবার চেষ্টা করেছি, আধা ঘন্টা সময় নষ্ট করেছি, তবু পারি নাই। তাই এখন এই যে ফুল যে সেটআপটা দেখতে পাচ্ছ, রিম এবং স্প্রোক, হাব, এগুলো নিয়ে এখন আমি যাব মেকানিকের কাছে, কারণ ওখানে গিয়ে চাকাটাকে বানিয়ে আনতে হবে আমাকে। আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে বাইক, যেটা আমি কিনেছি, তোমরা তো জানো। তোমরা এখন বলতেছো ভাই তুমি কি বাইক চালাতে পারো? আসলে গাইস বাইক চালাতে কিছুই লাগে না, জাস্ট যারা সাইকেল চালায় বা স্ট্যান্ড করে তারা বাইক চালাতে মনে হয় 1 মিনিট সর্বোচ্চ লাগবে। তো আমি যখন নতুন নতুন বাইক চালা শিখছিলাম সর্বোচ্চ 1 দিন সময় লেগেছিল। আমি যেদিন নতুন বাইক কিনেছিলাম না, বিকেলেই বাইকটা চালিয়েছি, কিন্তু আমার নতুন বাইক কেনার আগে আমি অন্য একজনের বাইক 1 মিনিটে চালানো শিখে গেছিলাম, মানে 10 মিনিটের মতো প্র্যাকটিস করেছিলাম, একদিনে শিখে গেছি। তাই যারা বাইক চালানো ভয় পাও তারা কোনো ভয় পাও না, খুব সহজে শিখতে পারবে। তো দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি কিন্তু আমি রিম, হাব, যত কিছু রয়েছে সমস্ত কিছু নিয়ে আমি দোকানটার মধ্যে পৌঁছে গেছি। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে ভালোভাবে ফিটিং করে নেব বা রিমটাকে বনে নেব। কিন্তু দোকানে এসে দেখি বাপরে বাপ, আজকেও ভিড়। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো প্রচুর পরিমাণ ভিড় ছিল, কিন্তু আজকেও এখানে এসে দেখি প্রচুর পরিমাণ ভিড়। এরপর আমি বললাম যে রিমটাকে ভালোভাবে বুনিয়ে যদি দেন তাহলে কত টাকা খরচ হয়ে যাবে, সেটা ফুল সেটআপ। উনি বললো 150 টাকা। লালমনিরহাটে যদি দিতাম তাহলে 250 থেকে 200 টাকা লাগতো, যে কোনো দোকান হোক 250 টাকা। লালমনিরহাটের দাম অনেকটাই বেশি। আর আমি এনাকে বলেছি স্প্রোকগুলো ফুল ভালোভাবে টাইট দিতে হবে এবং টাল যেন বিন্দু পরিমাণ না থাকে। তো এরপর উনি রাজি হয়ে যান, আমি 150 টাকায় দেবো। তো এরপর দেখতে পাচ্ছ গাইস কীভাবে স্প্রোকগুলো রিমের সাথে গাঁথা হচ্ছে, মানে সেটআপটা করা হচ্ছে। এরপর আমি ভালোভাবে দেখতেছিলাম, কারণ আমি একদমই জানি না। মানে প্রথমে যে উপরে স্প্রোকগুলো রয়েছে এখানে 3টা 4টা বাই মানে 4টা পরপর কিন্তু উপরের স্প্রোকগুলো লাগানো হচ্ছে। এরপর যে নিচের দিকে উপরের অংশ স্প্রোকগুলো থাকবে ওগুলো আবার 2টা পরপর লাগানো হচ্ছে। এরপর আমি বুঝতে পারি যে স্প্রোক কিভাবে বুনতে হয়। আমার মনে একটাই আফসোস, সাইকেলের সব কাজ শিখে গেছি, টাল কিভাবে সারতে হয়, চাকা সাইড কিভাবে ঠিক করতে হয় ওটাও শিখে গেছি, কিন্তু এটা কিভাবে লাগানো হয় এটাই পারি নাই। মাথা একদমই গরম হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম যে নিজে নিজে করব, কিন্তু ইউটিউবে এত ভিডিও দেখলাম কিচ্ছুই মাথায় ঢুকতেছিল না। এরপর এখানে এসে দেখি খুবই সহজ, এতটা সহজ সেটা বলার বাইরে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ যে নিচের যে অংশটুকু রয়েছে এগুলো আবার একটা পরপর, মানে 2টা স্পেস থাকার পরপর লাগানো হচ্ছে, এবং একটা যে বাকির অংশ ছিল ওগুলো আবার উল্টো দিকের স্প্রোকগুলো লাগাচ্ছিল। তো এইভাবে কিন্তু উনি লাগাচ্ছ, বা অনেকের আছে অন্যভাবে লাগায়। ভিডিওতে অনেক উল্টাপাল্টা বলতেছি, এই জন্য সবাই মাফ করে দিও। স্প্রোকগুলো লাগানো শেষ হলে এখন যে স্প্রোকের উপর নিপিলগুলো রয়েছে এগুলোকে ভালোভাবে টাইট দিতেছে, মানে স্প্রোকগুলোকে টাইট দেওয়ার পর টালটাকে সারানো হবে। তো ফাইনালি 2বার স্প্রোকগুলোকে ভালোভাবে একদম টান করে টাইট দেওয়া হয়। এরপর দেখতে পারছো টাল মেশিনের মাধ্যমে চাকাটাকে ঢুকিয়ে
এখন টালটাকে ঠিক করা হবে। আর গাইস এগুলো কিন্তু খুবই সহজ, তোমরা যে কেউ চাইলে পাইবে। এগুলো এতটাই সহজ সেটা বলার বাইরে। তোমরা অনেকে ভয় পাবে ভাই কি 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 কত সময়, অনেক সময় লাগে, কিন্তু হ্যাঁ এটা সময় লাগে জাস্ট এতটুকুই, কিন্তু তোমরা চাইলে কিন্তু খুব সহজে এগুলো ঠিক করতে পারবে। আমি কিন্তু এর আগে ঠিকেছি। আর গাইস এই যে হাবটা রয়েছে, এই হাবটার সাউন্ড তোমাদেরকে এখনো শোনা হয়নি, তো চলো গাইস একটু হাবে যে সাউন্ডটা রয়েছে এটা তোমাদেরকে একটু শুনিয়ে দেয়, তাহলে তোমরা বুঝবে। গাইস তোমরা তো দেখতে পেলে হাবটার সাউন্ড অনেকটাই ভালো রয়েছে। তো একটা চাকা লাগানো শেষ, মানে একটা চাকা তৈরি হয়ে গেছে। এরপর আমার সাইকেলের যে সামনের চাকাটা রয়েছে আমি এখানেও নতুন হাবটাকে লাগিয়ে নেব, তার কারণ হচ্ছে দুইটাই যদি নতুন লাগে তাহলে ভালো দেখা যাবে। আর এটা কিন্তু হসন প্রো 7-এর, এটাও ভালো রয়েছে, মানে কালারটা এখন পর্যন্ত ঠিকঠাকভাবে ওঠেনি, কিন্তু নতুনটা কালারটা একটু অন্যরকম লাল লাল টাইপের লাগতেছিল, যার ফলে এটাকে আমি লাগাবো। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু লাগানো শেষ। আর এখানে যে আমি অ্যাক্সেলটা নিয়েছিলাম না, এখানে অ্যাক্সেলটা একদম ঠিকঠাকভাবে খেপেছে। ওই যে হাবের সাথে দুইটা কালো অংশ ছিল, ওই দুই পাশে হাবে লাগিয়ে দেওয়ার পর অ্যাক্সেলটা ভিতরে একবারে ঢুকে গিয়েছে, যার ফলে অ্যাক্সেলটা কাটাছেঁড়া করা লাগবে না। কিন্তু সামনে যে হাবটা রয়েছে এই হাবটা আবার সমস্যা, এখানে মানে হসন প্রোর অ্যাক্সেল করা ছিল, এখানে ফুটো করা ছিল, বাট হসন প্রোরটা এই হাবে খাপতা ছিল না, কারণ প্রত্যেকটা হাবের সাইজ এবং মডেল আলাদা হয়, যার ফলে এখন আমাকে আলাদাভাবে সব কিছু ফুটা করে নিয়ে লাগাতে হবে, যার ফলে অ্যাক্সেলটাও আমি লাগাতে পারবো। এরপর তোমরা দেখতে পারছো এখানে যে রিমটা রয়েছে সামনে এটাকে বোনানো হচ্ছে, আর নতুন হাবটাও লাগানো অলরেডি কমপ্লিট হয়েছে। আর এগুলো তোমাদেরকে কি দেখাবো, একটু আগে যেগুলো দেখালাম সেম একইভাবে সামনের চাকার স্প্রোকগুলো লাগানো হয়। অ্যান্ড এটা লাগানো শেষ হয়ে গেল। আমি বলেছিলাম যে সামনে যে হাবটা রয়েছে এটাকে কুইক ইলিশ থেকে অ্যাক্সেল লাগানোর জন্য ফুটো করতে হবে, মানে অ্যাক্সেলটা ঢুকবে না, তাই এখানে যে হাবের দুই প্রান্তে দুইটা অংশ থাকে এই অংশটাকে ফুটো করে অ্যাক্সেলের সমান করে নেওয়া হবে। আর এখানে কিন্তু খুবই সাবধানে ফুটো করতে হবে, তার কারণ হচ্ছে যদি একটু কম বেশি হয়ে যায় না তাহলে দেখবে যে চাকা একদম টাল হয়ে গেছে, সাইকেল ঠিকঠাকভাবে চলছে না। তো ফাইনালি গাইস দেখতে পারছো অলরেডি আমার কাজ শেষ। এই যে এটা হচ্ছে সামনের চাকা ফুল সেট আপ করে নিয়েছি, অ্যান্ড এই যে নতুন রিমটা দেখতে পাচ্ছ সাইডে রয়েছে, তাই এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে কি করব সেটাও তোমাদেরকে বলতাছি। বাড়ি গিয়ে যেটা আমি করব সেটা হচ্ছে দুইটা চাকার মধ্যে আমি স্টিকার করতে চলেছি, এরপর যা যা করবো একটু পর তোমরা জানতে পারবে। তো দেখো গাইস বাড়ির মধ্যে চলে গেছি, আর আমি সকালেই ধরেছিলাম, অলরেডি কিন্তু বিকাল পার হয়ে সন্ধ্যার কাছাকাছি চলে এসে গেছে, যদিও সময় কম, তাড়াতাড়ি করে স্টিকারগুলো লাগিয়ে নেব। তো ওই যে উইসকো 4X আমার স্ট্যান্ড সাইকেলের মানে ফ্রেমের জন্য স্টিকারগুলো কিনেছিলাম, ওইগুলো এখন কাজে দিচ্ছে, যদিও এগুলো এখন অনেকটাই জরুরি, তার কারণ হচ্ছে হলুদ কালারের চিকন স্টিকার পাওয়া যায় না, কিন্তু এখন আমি অনেকটাই খুশি হয়েছি, এখন কাজে লেগেছে। তো এরপর আমি চিকন করে কেটে নিয়েছি, এগুলো কাটতে প্রায় আধা ঘন্টা লেগেছিল, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, না হলে কিন্তু আমি দেখাতাম কিভাবে কেটেছি। আমি স্কেল দিয়ে মেপে সাইজ মতো কেটেছি। এরপর গাইস দেখতে পাচ্ছ আমি 8টা মোট করে নিলাম, কারণ প্রত্যেকটা চাকার রিমের মধ্যে 4টা করে স্টিকার যাবে। আর এই স্টিকারগুলো কিভাবে লাগাতে হয় অনেকে এখন কনফিউজ হয়ে গেছে। তো আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমার আগের সাইকেলটাতে অনেক সুন্দর করে স্টিকার লাগিয়েছিলাম, এই সাইকেলটাতেও লাগাবো। তো ফাইনালি দেখতে পাচ্ছ স্টিকার লাগানো শেষ, এখন একটু করে হিট দিতেছি। তো গাইস এই স্টিকারটা লাগানোর পর এতটা সুন্দর দেখা যাবে সাইকেলে, তোমরা বিশ্বাস করতে পারবে না। তো পরে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীরকম সুন্দর। এরপর গাইস পরের দিন সকাল হয়ে গেছে, কারণ অলরেডি রাত হয়ে গেছে, রাত না হলে কিন্তু ভিডিও আরও অনেক বড় পাতা। তোমরা প্রথমে আমি ডিস্কটাকে লাগিয়ে নিয়েছি, 203 mm যে রোটরটা রয়েছে এটাকে পিছনে লাগিয়েছি, তোমরা তো জানো এটাকে লাগাবো। এরপর যে ক্যাসেটটা রয়েছে নতুন হাবের মধ্যে আমি ক্যাসেটটাকেও লাগিয়ে নেব 9 স্পিড। তো যদিও আমার কাছে 8 স্পিড আছে, বাট আমি 9 স্পিডের জন্য অনেক টাকা খরচ করেছি, যার ফলে নতুন ক্যাসেটটা আমি লাগালাম না। এরপর গাইস এই যে টুলটা রয়েছে ক্যাসেট ওপেনার, তো এটা আমি এই জন্যই কিনেছি, যার ফলে আমি ঘরে বসে এখন সব কিছু করতে পারবো, নাহলে কিন্তু আমাকে লালমনিরহাট শহরে যাওয়া লাগতো শুধুমাত্র এটার জন্য, এই জন্য কিনেছি। তো ফাইনালি সব কিছু লাগানো শেষ, এখন হাওয়া দিলে কিন্তু কাজ ওকে হয়ে গেল। এরপর চাকাগুলোকে ভালোভাবে সেট আপ করে নিব। তো এগুলো লাগাতে কিন্তু অনেকটা সময় গিয়েছিল, না হলে কিন্তু আরও অনেক বড় ভিডিও হয়ে যেত। ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো যাওয়ার সময় তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে হাবের সাউন্ড কীরকম। এই হাবটাকে আমি 10-এর মধ্যে রোলিংয়ের মধ্যে 10 দেব, সাউন্ড দেব 9 দেব।